সুন্দর লম্বা ঘন চুল যদি তোমরাও পেতে চাও তাহলে এই উপায়টি কিন্তু করে নিতেই হবে। বন্ধুরা, আজকে যে উপায়টি আজকে আমি তোমাদেরকে করে দেখাবো সেটি সত্যি বলতে চুলের জন্য ভীষণ ভালো। এটি যদি তোমরা ব্যবহার করো তাহলে কিন্তু তোমাদের চুলের পরিবর্তন দেখে তোমরা নিজেরাই অবাক হয়ে যাবে। এটা কয়েক দিনের মধ্যে তোমাদের চুলের ঝরা পড়াটাকে বন্ধ করে দেবে, তার সাথে চুল কিন্তু লম্বা হবে, ঘন কালো হবে। আর এখন দেখবে যে কোনো কারণে আমাদের চুলে ভীষণভাবে হেয়ার ফল হয়, সেই হেয়ার ফলটাকে কিন্তু বন্ধ করে দেবে, মানে চুল পড়াটা বন্ধ করে দেবে। চুল দ্রুত লম্বা হবে আর বর্ষার সময় আমাদের চুল কিন্তু ভীষণভাবে ঝরে। আর সেই কারণে তোমরা যদি এই জিনিসটা একবার অ্যাপ্লাই করো তাহলে এবার বর্ষাতে তোমাদের চুল কিন্তু একদমই ঝরা পড়া বন্ধ করে চুল দ্রুত লম্বা হবে। তার জন্য লাগবে এখানে দেখো কয়েকটা পেয়ারা পাতা। এই যে পেয়ারা পাতা, এটি কিন্তু চুলের জন্য ভীষণ উপকারী। এটি ভিটামিন বি এবং ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট ভরপুর। এটা কিন্তু নিয়মিত ব্যবহারে চুল পড়া দ্রুত কমে, তার সাথে নতুন চুল গজায় আর মাথার ত্বকের সংক্রমণটাকে কিন্তু দারুণভাবে দূর করে। চুল সিল্কি ও উজ্জ্বল করতে সাহায্য করে। দেখো, চুল পড়া রোধ করে। পেয়ারা পাতায় থাকা অ্যান্টিঅক্সিডেন্ট চুলের ফলিকলকে মজবুত করে, যার ফলে গোড়া থেকে চুল মজবুত হয়। এখানে দেখো পেয়ারা পাতাটাকে আমি কিন্তু ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি, তোমরা কিন্তু অবশ্যই জল দিয়ে ধুয়ে নেবে। এই ধুয়ে নেওয়ার পরে এখানে দেখো আমি কয়েকটা নিয়েছি, 4 থেকে 5টা পাতা এখানে কচি কচি দেখে তুলে নিয়েছি। তোমরা কিন্তু তোমাদের আশেপাশে ঘরে দেখবে পেয়ারা গাছ থাকে, সেখান থেকে এভাবে পাতাটা তুলে নিয়ে জাস্ট ক্লিন করে নেবে, এভাবে পরিষ্কার করে নেবে। দেখো চুলের গোড়া মজবুত, তার সাথে সাথে চুল কিন্তু দ্রুত লম্বা করে। এতে থাকা ভিটামিন সি কোলাজেনের উৎপাদনে সাহায্য করে, যা চুলের বৃদ্ধি দারুণভাবে ঘটে। এখানে কিন্তু আমাদের যে মাথায় খুশকি হয়, যেমন ইনফেকশান, এটি অ্যান্টিব্যাকটেরিয়াস এবং অ্যান্টিফাঙ্গাস গুণ থাকা মাথার ত্বকের ইনফেকশানটাকেও কিন্তু দূর করে, তার সাথে খুশকিটাকেও কিন্তু নিয়ন্ত্রণ করে। আর চুলের উজ্জ্বলতা, চুলের আগা ফাটা রোধ করে, চুলকে নরম ও মসৃণ রাখে। দেখো এখানে আমি পেয়ারা পাতাগুলো ছোট্ট করে টুকরো টুকরো করে কিন্তু কেটে নিয়েছি। এবার এর মধ্যে আমরা দিয়ে দেবো দেখো 1 থেকে 2 টিস্পুন পরিমাণে তোমরা চা পাতা দিয়ে দেবে এর মধ্যে। এখানে আমাদের চায়ের পাতার লিকারটা লাগবে। বন্ধুরা, এটি হচ্ছে এমন একটি জিনিস, যেমন এতে থাকা ক্যাফেন অ্যান্টিঅক্সিডেন্ট, এটা কিন্তু পুষ্টি যোগায়, আমাদের চুলের বৃদ্ধি ঘটায়, উজ্জ্বলতা বাড়াতে কিন্তু সাহায্য করে থাকে। যেমন চুল পড়া কমায়, চুলের ক্যারোটিন মাথার ত্বককে, যেমন যেটি হলো ডিএইচটি, যেটার মানে হচ্ছে হরমোন ব্লক করে, যেটা আমাদের চুল পড়ার প্রধান কারণ, সেটাকে কিন্তু দূর করবে। যেমন নতুন চুল গজাবে, এটি চুলের ফলিকল বা যে গ্রন্থি কোষ থাকে, নতুন যেগুলো থাকে চুল উৎপাদন হয়, সেইগুলোকে কিন্তু মজবুত করে, চুল দ্রুত লম্বা করতে সাহায্য করে। আর শ্যাম্পু করার পর যদি চায়ের লিকার দিয়ে চুল ধুয়ে নাও তাহলে কিন্তু চুল দারুণ সিল্ক হবে, নরম হবে এবং একটা সুন্দর একটা কালার ছাড়বে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমি পেয়ারা পাতা আর এই চায়ের যে লিকার সেটাকে কিন্তু এভাবে আমরা ফুটতে দেব, কারণ এই যে চায়ের লিকারটা তৈরি হবে এবং পেয়ারা পাতার যে গুণ, যে রস, সেটা কিন্তু এই জলের মধ্যে চলে আসবে। জলটাকে অন্তত পক্ষে তোমাদের মিনিমাম 10 মিনিট ফুটিয়ে নিতে হবে। এটা এত ভালো একটা হেয়ার টনিক, তোমরা ইউজ না করলে বুঝতে পারবে না। এটা দুটোভাবে ইউজ করতে পারবে, একটা স্প্রে ফর্মে, মানে হেয়ার টনিক হিসাবে স্প্রে বটলে করে তোমরা চুলের গোড়াতে স্প্রে করতে পারো ডেলি, আর এক হয় তোমরা শ্যাম্পুর সময় এটা ইউজ করতে পারো। এটা জাস্ট আমি দুটো টেকনিক দেখিয়ে দেবো, যেটা তোমাদের সুবিধা মনে হয় সেভাবে কিন্তু তোমরা করে নেবে। 10 মিনিট পরে দেখবে যে জলটা দিয়েছিলে সেই জলটা কিন্তু হাফ হয়ে যাবে। আমি এখানে 1 গ্লাস জল দিয়েছিলাম, সেটা হাফ করে নিয়েছি। আর পাতার রং চেঞ্জ হয়ে যাবে, জলটা থেকে একটা সুগন্ধ বাড়াতে শুরু করবে। এবার ছেঁকে নিতে হবে। আমি যখন ছেঁকে নিচ্ছি নিশ্চয়ই দেখে বুঝতে পারছো যে কতটা জল দিয়েছিলাম আর এখন কতটা হয়ে গেছে, মানে কতটা কম হয়ে গেছে। এবার বলি, এই যে সেরামটা রেডি হয়েছে, এটা একটা স্প্রে বটলের মধ্যে করে তোমরা নিয়ে নেবে। নেওয়ার পরে মাথার স্ক্যাল্পে, মানে একদম চুলের গোড়া থেকে ডগা পর্যন্ত, চুলের গোড়া থেকে মাথা পর্যন্ত, চুলের মাথা পর্যন্ত নিচের দিকের লেন্থে সমস্তটাই কিন্তু তোমরা স্প্রে বটলের সাথে স্প্রে করে করে চুলটাকে পুরো ভিজিয়ে দেবে। বাস, ওটা ভিজিয়ে নিলে তার 1 ঘন্টা পরে শ্যাম্পু করবে। শ্যাম্পুটা কীভাবে করবে এখন তোমাদের আমি দেখিয়ে দেবো। এই যে দুটো পাত্রে আমি আলাদা করে নিচ্ছি, একটাতে আমি স্প্রে বটলে ইউজ করবো আর একটা এখন শ্যাম্পু করবো। এখন আমি তোমাদের যেটা দেখাবো শ্যাম্পু করে, আর এটা আমি এখন ফ্রিজে রেখে দিচ্ছি। এটা বেশি হয়ে গেছে, কারণ হচ্ছে তোমরা কিন্তু এটা বেশি করেও বানিয়ে রাখতে পারো, সেটা কিন্তু ফ্রিজে রেখে দিতে পারো, মিনিমাম 1 সপ্তাহ ইউজ করতে পারবে। এখন এখানে দেখো একটা পাত্রে আমি একটু শ্যাম্পু দিয়ে নিচ্ছি, যেভাবে আমি শ্যাম্পু করি। এই শ্যাম্পু করলেই কিন্তু তোমাদের চুলের গোড়া মজবুত হবে, এভাবে চুল পড়া বন্ধ হবে, রুক্ষ সূক্ষ্ম চুলটাকে নরম করবে, তার সাথে চুলে একটা সুন্দর কালারও ছাড়বে।
বর্ষায় কিন্তু আমাদের ভীষণভাবে হেয়ার ফল হয়, আর বর্ষাতে কিন্তু অবশ্যই পেয়ারা পাতা মাস্ট তোমাদেরকে ব্যবহার করতেই হবে। যদি তোমরা ভাবো বর্ষাতে আমাদের চুল পড়া একদম যেন না হয় এবং যেন খুবই কম মাত্রায় হয়, তাহলে কিন্তু পেয়ারা পাতাকে তোমাদের সাথী করতেই হবে এবার বর্ষাতে। আমার কথা শুনে তোমরা যদি এই ট্রিটমেন্টটা করতে পারো তোমাদের হেয়ারে, তাহলে কিন্তু তোমাদের চুল দারুণভাবে লম্বা হবে, চুল পড়বে না এবং তার সাথে সাথে তোমাদের মাথার স্ক্যাল্পও ভালো থাকবে আর চুলকানিও হবে না। কারণ বর্ষাতে আমাদের মাথা ভীষণভাবে ঘামে, চুলের গোড়া যেটা থাকে সেটা ভিজে থাকে, যে কারণে কিন্তু এত বেশি আমাদের হেয়ার ফল হয়। এখনও বর্ষা শুরু হয়নি, তো বর্ষার আগে আগেই তোমাদের আমি বলে দিলাম কীভাবে তোমরা তোমাদের হেয়ারের ট্রিটমেন্ট করবে। শ্যাম্পু করার আগে মাথাটাকে ভালো করে এভাবে তোমরা ভিজিয়ে নেবে। দেখো আমি খুব ভালো করে এখানে ভিজিয়ে নিয়েছি, তারপরে যে ওই যে শ্যাম্পুটা গুলে রেখেছিলাম এভাবে আমি শ্যাম্পু করব। তা বলে একটা জিনিস আমি কিন্তু স্প্রে বটলে যে রেখে দিয়েছিলাম যেটা, সেটা কিন্তু আমি স্প্রে করে নিয়েছিলাম। তোমরা চাইলে স্প্রে শ্যাম্পুর আগেও করতে পারো, আবার এটা শ্যাম্পু ধরো আজকে করলে না, তো আজকের দিনেও তোমরা কিন্তু স্প্রে বটলে ওই জলটা সারা মাথায় ইউজ করতে পারো। মানে যেদিন ওটা ইউজ করছো সেদিন শ্যাম্পু করার দরকার নেই, আর যেদিন শ্যাম্পু করছো সেদিন কিন্তু ওই স্প্রেটা করার দরকার নেই, মানে দুটো আলাদা আলাদা দিনেই করবে। ঠিক আছে, দেখো এখানে হালকা হালকাভাবে এভাবে র্যাপ করবে চুলের গোড়াতে, ভীষণ ভালো করে এখানে আঙুলের ডগা দিয়ে তোমরা ঘষবে, মানে খুব জোরে জোরে র্যাপ করবে না, আঙুলের ডগা দিয়ে ভালো করে চুলের গোড়াটা এভাবে তোমরা হাত দিয়ে ঘষে নিলে তারপরে মিনিমাম কয়েক সেকেন্ড এখানে তোমাদেরকে একটু মাথাটাকে হোল্ড করতে হবে। মানে হচ্ছে চুলটাকে এভাবে শ্যাম্পু করার পর কিছু সময় এভাবে তোমরা রেখে দেবে। রেখে দেওয়ার কারণে চুলের গোড়াতে এই যে তোমরা পেয়ারা পাতার রস, চায়ের যে চায়ের লিকারটা কিন্তু ভীষণ কষ, যে কারণে দেখবে চুলের গোড়াটা মজবুত করে, শক্ত করে ধরে রাখে, চুল উঠতে দেয় না, মানে চুল পড়া কমে যায়। শ্যাম্পু করার সাথে সাথে দেখবে আমাদের কত চুল পড়ে, হেয়ার ফল একদম যখন আমরা চুলটা ধুই তখন দেখবে নিচে ভরে যায়, সেইটা তোমরা এইটা ইউজ করার পরে বুঝতে পারবে যে চুল পড়া কত পার্সেন্ট এখানে কমে গেছে। হার্ডলি 1 থেকে 2টো চুল তোমাদের পড়তে পারে, তার বেশি একটাও চুল পড়বে না, এটা আমি গ্যারান্টি সহকারে তোমাদের বলতে পারি। এই ট্রিটমেন্টটা যদি তোমরা তোমাদের শ্যাম্পু সাথে করতে পারো। শ্যাম্পু তো তোমরা নর্মালি করো, এভাবে এখন থেকে শ্যাম্পু করবে, আর নর্মাল শ্যাম্পু একদমই করবে না। তো দেখো এভাবে কিন্তু মাথাটাকে ভালো করে তোমরা ক্লিন করে নিয়ে এরপরে তোমরা কন্ডিশনারও কিন্তু ইউজ করতে পারো। তো আমার প্রিয় দর্শক, এরকম হেল্পফুল ভিডিও দেখতে হলে স্কিন কেয়ার, হেয়ার কেয়ার অবশ্যই চ্যানেলটিকে কিন্তু তোমাদের ফলো করতে হবে, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে রাখতে হবে নতুন ভিডিও